পিৎজা খেতে আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করি। সহজভাবে ঘরে পিৎজাটা কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। আজকে আমি পিৎজাটা একদম সঠিক মাপ অনুযায়ী তৈরি করে দেখাচ্ছি, আর এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে দোকানের মতো আপনার পিৎজাটা হবেই। প্রথমে আমি পিৎজার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 180 গ্রাম কুসুম গরম জল, 3 গ্রাম ইস্ট, 250 গ্রাম ময়দা। এখন ডো তৈরি করার জন্য কুসুম গরম জলে দিয়ে দিচ্ছি মেপে রাখা ইস্ট, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মেপে রাখা ময়দাটা অল্প অল্প করে দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। এতক্ষণ আমি স্প্যাচুলার দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা কিন্তু এখন আমার হাতে আর লাগছে না। এবার সামান্য পরিমাণ তেল এর উপর দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা গরম জায়গায় রেখে দিব, আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাকে আমি বন্ধ করে দিব। পিৎজার উপরে টপিংস দেওয়ার জন্য 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ লেবুর রস, 1 টেবিল চামচ টক দই, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য রেখে দিব। চিকেনটা রান্নার জন্য প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার লালচে রং হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। 2 ঘন্টা ঢেকে রাখার পর পিৎজার ডোটা আমার ফুলে উঠেছে। এবার এর থেকে হাওয়াটাকে আমি বের করে নিচ্ছি। এখানে আমি যে সাইজের ডোটা তৈরি করেছি সেটা দিয়ে বড় একটা পিৎজা তৈরি করে নেওয়া যাবে, কিন্তু আমার ওভেনটা ছোট বলে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে ছোট সাইজের একটা পিৎজা তৈরি করে দেখাচ্ছি। এখন চপিং বোর্ডের উপর সামান্য পরিমাণ ময়দা রেখে মোটা একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই রুটিটাকে আমি পিৎজার ট্রের উপর বসিয়ে দিচ্ছি। এখন কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি যাতে ফুলে না ওঠে। এখন ভালো করে পিৎজার সসটা এই রুটির উপর মেখে নিচ্ছি। তারপর পাতলা স্লাইস করে রাখা মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন, পেঁয়াজ, লাল সবুজ ক্যাপসিকাম, মাশরুম। তারপর আবারও দিয়ে দিচ্ছি চিজ। এবার দিয়ে দিচ্ছি অরিগানো, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, টমেটো সস। আবারও দিয়ে দিচ্ছি চিজ। সবশেষে কিছু ব্ল্যাক অলিভ ছড়িয়ে দিচ্ছি। এখন পিৎজাটা আমার বেক করার জন্য রেডি। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 25 মিনিট বেক করে নেওয়ার পর পিৎজাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। আজকের এই পিৎজা তৈরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।